না অবশ্যই দেখেন যখন আপনি প্রতিটা সিরিজে আপনার ম্যাক্সিমাম আমরা সবগুলো সিরিজে জিতছি এবং লাস্ট কয়েকটা সিরিজ ড্র হয়েছে। তো আমরা এখন একটা সিরিজে হারিনি, তো আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করবো সেটা। দলটা ব্যালেন্স কতটুকু আসলে গত এশিয়া কাপ আর এই এশিয়া এক বছরে আসলে কি কি পরিবর্তন আসলো দলে? পরিবর্তন শুধু আমি মনে করি এক্সপিরিয়েন্স। আমরা যতগুলো ম্যাচ খেলছি ওভারঅল ওয়ার্ল্ডে মনে হয় এমন এত ম্যাচ কেউ খেলে নাই। আর সবাই এখানে এক্সপিরিয়েন্স প্লেয়ার এবং জীবন এখন অ্যাড হয়েছে, সো অনেক এক্সপিরিয়েন্স প্লেয়ার, সো এই হিসেবে ইনশাল্লাহ ভালো কিছু। 2020-এ যখন বাংলাদেশ আন্ডার-19 ওয়ার্ল্ড কাপ জিতেছিল, নাভিদ নওয়াজ ওয়াজ কোচ দ্যাট টাইম। ওই দলটা কিন্তু হোম অ্যান্ড অ্যাওয়েতে প্রায় মোর দ্যান 50 অ্যারাউন্ড ম্যাচ খেলেছে, যে কারণে তারা এক্সপিরিয়েন্স হয়ে বিশ্বকাপে গিয়েছে এবং সাফল্যটা এসেছে। মনে হচ্ছে যে এবারও এই দলটাও ওই রকমই আসলে একটা শেপে আছে। হ্যাঁ ইনশাল্লাহ দেখেন যে আশা করা যায় যে আমরা যেভাবে ম্যাচ আপনাদের বললাম যে আমরা মনে হয় 30+ ম্যাচ খেলছি ওই সবটা অনেক সিরিজ। সো আমাদের প্লেয়ারের সবার একটা এক্সপিরিয়েন্স এবং ইভেন কি যারা আগের ওয়ার্ল্ড কাপে দুজন আসছে যেমন মনে হচ্ছে জীবন। সো ইনশাল্লাহ দেখা যাক, আল্লাহ ভরসা। হ্যাঁ, আমি একটা প্রশ্ন আপনাকে করি। লাস্ট আফগানিস্তান সিরিজে প্রথম 4টা ম্যাচ হয়তো আপনার আশানুরূপ যায়নি, শেষ ম্যাচটা এসে সেঞ্চুরি হলো। মানে আগের 4টা ম্যাচের সময়কার অবস্থা, মানসিক অবস্থা কেমন ছিল? আসলে দেখেন যে গত শুধু আফগানিস্তান সিরিজ না, গত ইংল্যান্ড সাউথ আফ্রিকার থেকে আমার অ্যাভারেজ ছিল 30-40 এমন রান হচ্ছিল। বাট কয়েকটা 50 হয়েছে মাঝে। তারপরেও আমি বাকি যে চিন্তা ছিল স্যারের সাথে অনেক ডিসকাস হয়েছে, স্যার সেলিম স্যার যারা ব্যাটিং করছিল। সো ডিসকাস করতে করতে আমি জাস্ট টেক টাইম, তারা বললো যে সময় আসে ইনশাল্লাহ ভালো কিছু হবে। আর দেখেন যে যেই দুইটা প্রথমে আউট হয়েছে স্যার বললো যে এগুলো একটা লাকের একটা বিষয়। সো আমি চেষ্টা করছি আমার প্রসেসে বিলিভ করার, সবসময় এটাই থাকি। ইনশাল্লাহ দিন শেষে ওইটাই বিশ্বাসের ফলটা আসছে। যেহেতু ভালো অবস্থায় থেকে শেষ করলেন, তো সেটা নেক্সট ওয়ার্ল্ড বা এশিয়া কাপে কনফিডেন্সটা দেবে কিনা? না অবশ্যই, কারণ কি দেখেন যে আমরা সবসময় ভিতরে থেকে থাকি যে আমরা একটা ভালো কিছু চ্যাম্পিয়নের জন্য, কিন্তু ইনঅবডেতে আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যায় বাকিটা আল্লাহ ভরসা। চ্যাম্পিয়ন আমরা তো পরপর দুইবার চ্যাম্পিয়ন হলাম, এবার কি আসলে হ্যাটট্রিকের স্বপ্নটা দেখতে পারি? মানে কি মনে হচ্ছে আসলে? ভিডিও থেকে তো থাকবে ইনশাল্লাহ হ্যাটট্রিকের, বাট আমরা প্রসেসে বিশ্বাসী, দেখা যাক আল্লাহ ভরসা। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ।